সূর্য যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার তুমি মানে জবটা ছেড়ে দেওয়ার পরে জয়েন করলে না কেন এয়ারলাইন্সে? সিরিয়াসলি তোমার কিন্তু একটা ব্রাইট ফিউচার ছিল এয়ার হোস্টেস হিসেবে, তাই না? দেখি আমার দিকে তাকাও আস্তে। হ্যাঁ, ওকে ওকে, ভেরি গুড। স্যার বিষয়টাকে একটু দেখেন না, নর্মাল করা যায় কিনা। লোন যখন নিয়েছি স্যার, লোনটা আমি অবশ্যই পরিশোধ করব। আসলে আপনার কাছে তো আমি টাকা চাইনি। মানুষে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে ঋণ খেলাপি হয়ে ঘুরে বেড়াচ্ছে। বাসাটা আপনাকে ছেড়ে দিতে হবে, আসলে আমার করার কিছু নেই। ও মিথিলা, এক্স্যাক্টলি। তোমার ভাইয়ের বিয়ে ছিল না? আসলে আমার বেবিটার এক্সাম ছিল তো সেই জন্য অ্যাটেন্ড করতে পারিনি, সরি। হ্যাঁ, ও সেই জন্যে বলছিলে কি কি খাবো, কোথায় কোথায় ঘুরতে যাব। দাঁড়া তুই এখানে দাঁড়া, আমি একটু সামনে আগে দেখি রিক্সা পাই। কত? এক্সকিউজ মি, আচ্ছা যে 503-এর ওরা তো বের হয়ে গেল। মানে কি ডিসচার্জ হয়ে গেছে? জি, কতক্ষণ হবে? ঘন্টাখানেক হবে। ঘন্টা, ওকে। ও সামির, হ্যালো সামির। হ্যাঁ জয়া, কোথায়? মানে সব কিছু ঠিকঠাক পেরেছো? হ্যাঁ, আমরা তো এই যে হসপিটালকে টাটা বাই বাই দিয়ে এখন আমরা রিক্সা করে বাসায় যাচ্ছি। আমরা তো তোমার জন্য অপেক্ষা করলাম অনেকক্ষণ, তারপর অনেকক্ষণ ওয়েট করার পর যখন এলে না তখন আবার আমরা নিজেরাই বের হয়ে গেলাম। তুমি কোথায় এখন? আমিও হসপিটালে। ও আচ্ছা, মাত্র এলাম, এসে দেখি তোমরা নেই। না অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আমরা বরঞ্চ ভালোই হয়েছে, দুই বোন মিলে অনেকক্ষণ ধরে এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। অনেকদিন তো দুই বোনের কোথাও যাওয়া হয় না, বুঝছো না? ঠিক আছে, তুমি ফ্রি হলে বাসায় এসো। আচ্ছা ঠিক আছে, আমি পরে আসবো তাহলে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাই। তোমার কাছে গোপন করে তো কোনো লাভ নেই ভাই। আসলে আমি একদম দিশেহারা হয়ে গেছি, আমার মাথায় কোনো বুদ্ধিই কাজ করছে না। কিন্তু আসল কথা কি দুলা ভাই, এই ভিটে মাটি তো হাতছাড়া করা যাবে না। সেইটার ব্যাপারে কি করলেন সেটা আমাকে বলে। জয়াকেও এখনো কিছু জানাইনি। দুলা ভাই এইসব কথা ফোনে বলার দরকার নেই। আপনারা তো ঢাকায় আসছেন, আসেন, তখন সবাই মিলে বুঝিয়ে বলা যাবে। ঠিক আছে, তুমি ফোনটা আমাকে একটু দাও তো। এই শোনো, তুমি তোমার আপার সঙ্গে একটু কথা বলো তো। হ্যালো, এই শোন, তোরা তো ঢাকায় থাকিস,
কত লোকের সাথে চেনা জানা। আমাদের এই ব্যাংকের ব্যাপারটা একটু বল না, কোনোভাবে যদি কিছু করা যায়। আহা, তুমি আবার বলছো কেন? আমিই তো বলেছি যাবো না। শোনো, তুমি আর কিছু বলো না, হ্যাঁ? একে জানাবে না, ওকে জানাবে না, গোপন করতে করতে এখন কি অবস্থার মধ্যে। তুমি আর একটা কথা বলবা না তো? আচ্ছা আচ্ছা আপা, হ্যাঁ বল। আপা এটা কোনো বিষয়ই না। আমরা কোর্টে একটা চাঁদরের লয়ার দেব, সে আমাদের হয়ে ফাইট দেবে। আর এসব ক্ষেত্রে ব্যাংক যে কাজটি করে না, আসলটি ফেরত চায়, সুদটা মাফ হয় একটা সময়। উনি তুমি টেনশন করো না। আচ্ছা আর দুলাভাইকে বকাবাজি করার দরকার নেই। কাজের কথা কিছু থাকলে সেটা বলো। ঠিক আছে, ঠিক আছে, আমরা আসবো। আচ্ছা আচ্ছা আপা, স্নান করো। বাহ মামি, তুমি তো দেখি বিছানার কভার, বালিশের কভার সব চেঞ্জ করে ফেলেছো। কেন করব না? অপারেশন হয়েছে, ইনফেকশন হতে পারে। দেখিস নি হসপিটালে প্রত্যেক দিন সবকিছু চেঞ্জ করেছে। হ্যাঁ, কিন্তু মামি ওইটা হাসপাতাল ছিল, কিন্তু এটা তো বাসা। জি না, এটা বাসা হলেও এটাকে হসপিটালই ভাবতে হবে। ডাক্তার তোকে কি বলেছে মনে নেই? কি বলেছে রে? ওই বলেছে যে কোনোভাবে যেন ইনফেকশন না হয়, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলেছে, আর বলেছে খুব বেশি হাঁটাহাঁটি করা যাবে না, আর রেস্ট নিতে। কি এখন আমি ঠিক কাজ করেছি না? ঠিক আছে, তোরা ফ্রেশ হয়ে নে। হ্যাঁ, হসপিটাল থেকে এসেছিস, ভালো করে ফ্রেশ হ, কিন্তু ওকে সাবধানে হ্যাঁ, আমি দেখিস। করছি, আমি করছি। হুম? আমি খাবার নিয়ে আসছি। থ্যাংক ইউ মাম্মি। আস্তে, এখন স্নানে পড়তে হবে না। আসো, কোনো প্রবলেম নেই, চলো। বেশি পাকামো করো না তো। ধরো, শক্ত করে ধরো। হ্যাঁ মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো বৌমা? আমি ভালো আছি মা, আপনি কেমন আছেন? আমার দাদু ভাই কই, ভালো আছে? ভালো আছে। আর কি ওর দুষ্টুমি? আচ্ছা শোনো, ওকে নিয়ে একবার বেড়াতে এসো মা, আমাকে দেখি নিয়ে যেও। আসবে মা, আসবে। আর ইয়ে শোনো বৌমা, এই কেমন দেখলে তুমি? কি মা? আরে ওই যে মেয়েটা মিথিলা, তোমার কাছে যে পাঠালাম, এর এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি তো ভেবেছিলাম তুমি আগেই বুঝে ফেলবে। আচ্ছা স্বামীর জন্য কেমন হবে বলো তো? ও আচ্ছা, বুঝতে পেরেছি মা। আপনি এত কিছু নিয়ে চিন্তা করেন, আপনি যেহেতু বিষয়টা ভেবেছেন নিশ্চয়ই ভালোই হবে। আর তাছাড়া আমি ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা তো বেশ ভালোই দেখলাম। দুজনে মিলে যদি থাকতে পারে, খারাপ হবে কেন? এখন বলো, তুমি তো ওকে দেখলে না, কেমন মনে হলো তোমার? আমার তো মা মেয়েটাকে ভালোই মনে হলো। আর তাছাড়া আপনার বোনের মেয়ে, এদিকে সামির আপনার এত আদরের, আর মেয়েটা দেখতেও ভীষণ সুন্দর, সামিরের সাথে খুব মানাবে। আমার মনে হয় না খারাপ কিছু হবে, ভালোই হবে। শোনো মা, তুমি মাঝে মধ্যে তোমার বাসায় ডাকবে কেমন? এখন তোমার সাথে পরিচয় করিয়ে দিলাম, এখন ধরো কিভাবে কি করবে সেটা তুমি ভালো বুঝবে। কি পারবে না? বুঝতে পেরেছি মা, পারবো না কেন, অবশ্যই পারবো। মা কে যেন এসছে দরজায়, আমি একটু পরে ফোন দিই আপনাকে। আচ্ছা ঠিক আছে, কাজ থাকলে করো মা। ওকে, আল্লাহ হাফেজ। ওকে মা, ঠিক আছে, রাখছি। বাবা শোন, আমি তোর হসপিটালের ময়লা কাপড়গুলো ধুয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপু, এটা কবে খুলবে চোখের থেকে? এখনই অধৈর্য না? তুই শুনিস ডাক্তার কি বলেছে? 3 দিন এটা রাখতে হবে। 3 দিন পর যখন চেক আপ করবে, তারপর যদি ফিল করে তখন খুলে দিবে। ততদিন ধৈর্য ধরতে হবে। আমার কাছে অসহ্য লাগছে এটা। হ্যাঁ, কিছু করার নেই, ধৈর্য ধরো। আপু, আমরা কি বাড়ি যাব না? বাড়ি যাব না কে বললো? অবশ্যই যাব। তোর কলেজ আছে না?
দোকানটাও তো কতদিন ধরে বন্ধ। আপু জানো আমি বাড়িতে গিয়ে প্রথমে কোন জায়গাটাতে প্রথমে যাব? হ্যাঁ, খুব ভালো করে জানি। তুই ফার্স্টে গিয়ে তোর রুমে যাবি। তোর বিছানা, বালিশ, তোর মোস্ট ফেভারিট জায়গা, তোর ঘুম, ওগুলো তোকে খুব মিস করছে। তুই ওখানে ফার্স্টে যাবি। দ্যাট আমি বাড়িতে গিয়ে প্রথমে আমাদের দোকানে যাব। জানো কয়েকদিন ধরে আমি একটা স্বপ্ন বারবার দেখছি যে তুমি দোকানে বসে কাজ করছো আর আমি তোমার দিকে হা করে তাকিয়ে আছি। আচ্ছা একটা কথা তোকে জিজ্ঞেস করাই হয়নি, কি তোর যখন অপারেশন হচ্ছিল তুই কি টের পাচ্ছিলি? হ্যাঁ সব বুঝতে পেরেছি। ডাক্তার এসে আমাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি, আমি আমার নাম বললাম, কোথায় থাকো সেটাও বললাম, কিন্তু একটু জানো কি বললাম কিভাবে? ইশারায়। আমি মুখ দিয়ে কথা বলতেই পারিনি, কিন্তু আমি সব বুঝেছি। তোর খুব কষ্ট হয়েছিল না রে? মোটেই না, কষ্ট কেন হবে? এটা তো আমার জন্য অ্যাডভেঞ্চার ছিল। বাহ 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 বাহ, অ্যাডভেঞ্চার ছিল। আমরা অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম টেনশনে মরে যাচ্ছিলাম, আর আপনার খুব অ্যাডভেঞ্চার লাগছিল না? আরে আপু ভয় তো লেগেছিল, কিন্তু অপারেশনের আগে সামির ভাই এসে আমাকে খুব বুঝালো। কি ভয় লাগছে? টেনশন? তোমাকে ভয় কাটানোর একটা ইজি টেকনিক শিখিয়ে দিই। আমি জানি না এটা কতটুকু ওয়ার্ক করবে, বাট ইউ ক্যান ট্রাই। তোমাকে যখন ওটিতে নিয়ে যাওয়া হবে তখন ওখানে থাকবে কে? ডক্টর, নার্স, এদের কাউকে তুমি চেনো না। তুমি এদেরকে যখনই তোমার আপনজন মনে করবে যে তোমার সবচেয়ে প্রিয় মানুষগুলো তোমার চারপাশ ঘিরে আছে, তখন দেখবে তোমার ভয়টা চলে গেছে। আপু থেকে বিশ্বাস করে একটু ভয় লাগেনি, সিরিয়াসলি। শোন, ভুলে গেলে চলবে না কিন্তু ডাক্তার কি বলেছে। কি বলেছে? এটা মোটেও বাসা না, এটা একটা হসপিটাল। হসপিটালে যেভাবে নিয়ম মেনে চল সেভাবে চলতে হবে। এখন চুপ চুপ শো, আমি কাপড়গুলো দিয়ে আসি। চুপ প্লিজ শো। এই যে এখানে দেখো দেখো তো কি ইন্টারেস্টিং, দেখো দেখো। ইন্টারেস্টিং? তার চেয়ে ড্রয়িং রুমটা না অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে আছে। কি অবস্থা, আশ্চর্য ব্যাপার। এটা কোনো ভদ্র মানুষের বাসা? বাবা ছেলের একই অভ্যাস, ছড়িয়ে ছিটিয়ে বসে ড্রয়িং রুমে টেলিভিশন দেখতে হবে। আর বসে তো না, শুয়ে। আরে কি আশ্চর্য, এইভাবে তুমি শুয়ে আছো কেন? একটা বালিশ নিচে, একটা বালিশ। সামনে থেকে সরো না, দৌড়ো। ওঠো। হ্যাঁ তো আমি রাখছি বলো তো। বলো এখন খাবারটা আমি ড্রয়িং রুমে এনে দিই, এখানে বসে বসেই খাও, ডাইনিং পর্যন্ত যাওয়ার কোনো দরকার নেই। আশ্চর্য ব্যাপার, একটা বই পড়েছো, বইটা পর্যন্ত এখানে। কি করবো বলো তো? সারাদিন আমি এইসবই করি, তোমাদের বাবা আর ছেলের পেছনে টোটো করি আমি, কোনো কাজ নেই। পানিটা কি ভালো? তো আমি খাবো না। শোনো, বন্ধ করো এটা। কি আশ্চর্য। শোনো, মিথিলা এসেছিল আজকে। তাই নাকি? ভালো তো, খুব ভালো। কি ব্যাপার, জানো কিছু? প্রথমে তো আমি বুঝিনি, পরে মা নিজেই আমাকে ফোন করে বললেন। সামিরের বউ হিসেবে মিথিলাকে আমার পছন্দ কিনা সেটা জানতে চেয়ে মা পাঠিয়েছিলেন মিথিলাকে। আমি না মানে এই ফ্যামিলির লোকদের তাল গোল কিছুই বুঝি না। কোথায় একটা ছেলে আমেরিকা থেকে চলে এসছে, তাকে বুঝিয়ে শুনিয়ে সুন্দর আমেরিকায় পাঠিয়ে দিবে, তা না। সবাই মিলে মানে জোর করে ওর গলায় একজনকে ঝুলিয়ে না দিলে মানে হচ্ছেই না। অনবরত চেষ্টা করে যাচ্ছে, মা একদম অতিষ্ঠ হয়ে গেছে, চেষ্টা করেই যাচ্ছে। আরে বাবা, সামিরই তো বলেছে যে ও আমেরিকা ব্যাক করবে না। ন্যাচারালি সামির তো ছোটবেলা থেকে মার কাছেই মানুষ। এখন ছেলের বিয়ের বয়স হয়েছে, এটা তো আসলে মার রেসপন্সিবিলিটি, তার জন্য একটা বউ খোঁজা, তাই না? রেসপন্সিবিলিটি, বাহ, রেসপন্সিবিলিটি। মায়ের
হচ্ছে রেসপন্সিবিলিটি। আরে সামিরের ব্যাপারটা তো ভাবতে হবে না? জয়ার কথাই ধরো, ওকে ও দিনাজপুর থেকে ঢাকায় নিয়ে এসছে, সমস্ত কাজকর্ম ফেলে নিজে ছুটোছুটি করছে ওর পেছনে। এখন এখানে জয়াকে নিয়েও তো সামিরের কোনো চিন্তা ভাবনা থাকতে পারে, আমরা কি জানি? আমরা তাহলে কিন্তু আমার সেটা মনে হয় না। তোমার মনে হলেই বা কি, আমার মনে হলেই বা কি। এখন আমি তো অনেক কিছু চিন্তা করি, বা তোমার মধ্যেও সারাক্ষণ একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, তো সেগুলো কি হচ্ছে? মানুষ তো প্রতি সেকেন্ডে নানান কিছু চিন্তা করে, এটা কি কোনো কাজের কথা? কাজের কথা তো এগুলো না। পরে আমার কথা বুঝতে পারছো? তুমি মাকে বলো যে স্বামীকে জিজ্ঞেস না করে এই সমস্ত আয়োজনের মধ্যে না ঢুকতে, ঠিক আছে? আরে বাবা, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো না, আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে কি হয় যে বিয়ের পর ছেলে মেয়েকে নিয়ে আলাদা বাসায় থাকা শুরু করেছে। বাবা মা থাকে হয় গ্রামে, না অন্য কোথাও। কেন এটা হয়? কারণ ছেলে যখন বড় হয় তখন তার মতামতকে কেউ গুরুত্ব দেয় না। দ্যাটস দ্য রিজন। কিন্তু এমনও তো হতে পারে যে সামির মিথিলাকে পছন্দ করে। হ্যাঁ, ও যদি মিথিলাকে পছন্দ করে তাহলে তো ভালো কথা, ওয়েল অ্যান্ড গুড। তো সেটা স্বামীরকে জিজ্ঞেস করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি সামিরের কাছ থেকে শুনবই। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি তো সামিরকে ঠিক পছন্দ করো না, কিন্তু আমি কয়দিন হলো দেখতে পাচ্ছি তুমি সামিরের পক্ষ হয়ে খুব কথা বলছো। ঘটনাটা কি? এখানে কোনো ঘটনা নাই, ও আমার ছোট ভাই, একই ব্লাড তো আমাদের শরীরে। আমরা একসাথে বড় হয়েছি, ছেলেবেলায় একসাথে অনেক খেলাধুলা করেছি। তো ও যদি একটা সমস্যায় পড়ে, তো আমি কি ঘরে বসে থাকবো? আমাকে ছুটে যেতে হবে না? ইয়েস, আই নো যে আমাকে সবাই মিস ইন্টারপ্রেট করে। হ্যাঁ, নানা ধরনের কথাবার্তা আমাকে নিয়ে চালু আছে, কিন্তু আমার মধ্যে কি মায়া মহব্বত নাই? আছে তো, আমার মধ্যে ভালোবাসাও আছে। থাকলে তো ভালো, খুবই ভালো। সন্দেহ আছে না? একদম সন্দেহ নেই। এখন চলো প্লিজ, খেয়ে আমাকে একটু উদ্ধার করো, আমার কিচেনে অনেক কাজ আছে। আসো প্লিজ, আসো আসো আসো। এখানে কিন্তু আমি খাবার দিব না, আসো। এই তালা কি আর খুলতে পারবে তুমি? কত বড় ভুল করেছো। একটা ভুলের কারণে আমার জয়া আর নিশির ভবিষ্যৎ নিঃশেষ হয়ে গেল। আসো। যাবি মানে? অবশ্যই যাবি। মানে এখনই কি যাচ্ছিস নাকি? তার মানে তুমি চাইছো আমি এখানে থাকি? আরে আমি কি চাইছি সেটা তো বড় কথা না। আমি যখন দেখলাম তখন একজন ছিল, আর মাঝে মাঝে ওর বাবা বসে। জয়ের বাবাও মেকানিক? বাহ। আচ্ছা মিথিলা, আমি কি কোনো প্রবলেমে পড়তে যাচ্ছি রিসেন্টলি? কেন স্যার ভাই, আপনি এখানে?
সেটা তো আমারও প্রশ্ন, আপনি এখানে কিভাবে? উনি যে রিপোর্টটা করেছেন সেটা কি তুমি বলে দিয়েছিলে? ও না 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 না, ওরকম কিছু না। সামির এতদিন দেশে বাইরে থেকেছে, ওর কি এখন গ্রামে থাকতে ভালো লাগবে মা? কি হলো? তোমাদের সবার এরকম মুখ গোমরা কেন?